আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রম আওয়ার ইউটিউব চ্যানেল মধুর বিদ্যালয় এইচএসসি 25 ব্যাচ। আমরা গতকাল আমাদের সাজেশনমূলক ক্লাসের ভিডিওতে বলেছিলাম যে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে দিতে থাকব। তো সেই কথা অনুপাতে আজকে থেকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস দিয়ে আমরা আমাদের ধারাবাহিক যে ভিডিওগুলো আছে সেগুলো দিতে শুরু করছি। তো সবাই আপনারা যারা যারা আছেন তারা সবাই আমাদের এই মধুর বিদ্যালয় ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, যাতে আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপনারা পেতে পারেন। এবং আমরা এই আমাদের ভিডিওগুলোর মাধ্যমে, অর্থাৎ ভিডিওগুলোর দ্বারা আমরা স্টুডেন্টদেরকে খুব সহজেই গ্রামারগুলা এত সহজেই বুঝিয়ে দিব যে এই অল্প কয়েকদিনের মধ্যে সে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে অবশ্যই সেই গ্রামারগুলা পার্টিসিপেট করতে পারবে। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও শুরু করব। এবং আজকে আমাদের আলোচনার বিষয় ইংরেজি দ্বিতীয় পত্রের একটা খুবই ইজি একটা গ্রামার, যেটা হচ্ছে মডিফায়ার, যেটা আমরা খুব সংক্ষিপ্ত ভাবেই করব এবং এমন ভাবে করব যাতে পরীক্ষায় এখান থেকে আমরা একটা ভালো মার্ক ক্যারি করতে পারি। তো ভিডিও শুরু করি আমরা। আজকে আমরা যেটা দেখব সেই গ্রামারটার নাম হচ্ছে মডিফায়ার। এবং এই যে গ্রামারগুলোর নাম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলার ক্লাস আমরা ধীরে ধীরে, আগেই বলছি যে আমরা ধীরে ধীরে আপলোড দিতে থাকবো, সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন। তো এখন আমাদের ক্লাস শুরু হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে দেখেন। তো প্রথম আজকের ক্লাস হচ্ছে মডিফায়ার দিয়ে। আচ্ছা, মডিফায়ার। এখন মডিফায়ার কি? মডিফায়ার হচ্ছে এমন শব্দ, মডিফায়ার হচ্ছে এমন শব্দ যা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এই তিনটা জিনিস সম্পর্কে, আবার কখনো কখনো অ্যাডভার্ব হতে পারে, আবার কখনো কখনো অ্যাডভার্ব হতে পারে, এই তিনটা জিনিস সম্পর্কে অতিরিক্ত অর্থ প্রদান করে। অতিরিক্ত অর্থ প্রদান করে। আরো যদি একটু ক্লিয়ার করে বলি যে এই তিনটা জিনিস সম্পর্কে বা এই তিনটা জিনিসের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি নির্দেশ করবে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমি যদি লিখি হি ইজ আ গুড বয়, এখানে গুডটা হচ্ছে মডিফায়ার। তাহলে এই গুডটা যদি মডিফায়ার হয়, এই একটা মডিফায়ার, যে সেই ওয়ার্ডটা তখনই মডিফায়ার হবে যখন এই তিনটার কোনো না কোনো একটাকে মডিফাই করবে। মডিফাই করবে মানে কি, এই তিনটার কোনো না কোনো একটা সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো নির্দেশ করবে। অথবা আরেকটু যদি ক্লিয়ার করে বলি, এই তিনটার কোনো একটা সম্পর্কে একটা বাড়তি তথ্য প্রদান করবে। ফর এক্সাম্পল, এটা যদি মডিফায়ার হয়, এটা যদি অবশ্যই মডিফায়ার হয়, এটা অবশ্যই এই তিনটার কাউকে না কাউকে মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে? এই বয়কে মডিফাই করতেছে। ঠিক আছে, বয় একটা কি ছিল? নাউন। তার মানে এই জন্য এটা একটা মডিফায়ার। তাহলে বোঝা গেল যে মডিফায়ার হচ্ছে সেই শব্দ, যেই শব্দটা এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এই তিনটার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করবে। অথবা এইটা মডিফায়ার, এটা যদি মডিফায়ার হয়, এটা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এই তিনটা জিনিস সম্পর্কে একটা অতিরিক্ত অর্থ প্রদান করবে। আর এইটা যদি, অর্থাৎ এই অতিরিক্ত অর্থ প্রদান করবে বা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করবে, এটার মানেই হচ্ছে মডিফাই করা। মডিফাই করা বলতে এক্সট্রা তথ্য প্রদান করা, অর্থাৎ এই তিনটা জিনিস সম্পর্কে কি করবে? এক্সট্রা তথ্য প্রদান করবে। তাহলে এই যে গুডটা একটা মডিফায়ার। এটা মডিফায়ার কেন হয়েছে? এই যে গুডটা মডিফায়ার হয়েছে কারণ এটা বয় নামক নাউনকে মডিফাই করতেছে, তাই। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেই। আমি যদি বলি হি ইজ এ ভেরি গুড বয়, হি ইজ আ ভেরি গুড বয়। এখন এইখানে ভেরিটা হচ্ছে মডিফায়ার। তাহলে একটা ওয়ার্ড তখনই মডিফায়ার হবে যখন এই তিনটা জিনিসের কোনো না কোনো একটাকে সে মডিফাই করবে। এই তিনটা জিনিসের কোনো না কোনো একটা সম্পর্কে তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করবে। অথবা এটা তখনই মডিফায়ার হবে যখন এই তিনটা পার্টস অফ স্পিচের কোনো না কোনো একটার কোনো না কোনো একটাকে মডিফাই করবে। তাহলে এইটা যদি মডিফায়ার হয়, এটা মডিফাই করতেছে গুডকে, আর এই গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই যে গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সুতরাং অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা বাড়তি তথ্য প্রদান করছে। নতুবা এই অ্যাডজেক্টিভ সম্পর্কে, এই অ্যাডজেক্টিভের একটা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করতেছে, অথবা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। সুতরাং এখানে ভেরিটা হচ্ছে একটা মডিফায়ার। তাহলে একটা ওয়ার্ড তখনই মডিফায়ার হবে যখন ওই ওয়ার্ডটা বাক্যে অবস্থিত কোনো নাউন, কোনো অ্যাডজেক্টিভ, কোনো ভার্বকে মডিফাই করবে, তখনই সেই ওয়ার্ডটা মডিফায়ার হবে। আর মডিফাই করবে মানে কি? মডিফাই করবে বলতে বোঝাচ্ছে যে এই তিনটা জিনিস সম্পর্কে, জিনিসের কোনো না কোনো একটা সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করবে। ঠিক আছে, এবার পরের স্লাইডে যাই। তাহলে এটা হচ্ছে মডিফায়ার, ছিল ডেফিনেশন আর কি। নেক্সট স্লাইড। মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মানে পূর্বে,
অর্থাৎ আগেই বলছি যে নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব এইগুলার আগে বসে যদি এই ওয়ার্ডটিকে মডিফাই করে, ফর এক্সাম্পল ওই যে বয়, এখানে ছিল গুড, এই বয় ছিল নাউন, নাউনের আগে বসে মডিফাই করছে এটাকে, তাহলে এটা হচ্ছে প্রি মডিফায়ার। আচ্ছা, পোস্ট মডিফায়ার বলতে এইগুলোর পরে বসে এই ওয়ার্ডটিকে মডিফাই করে। ফর এক্সাম্পল হি ড্রাইভস কেয়ারফুলি, এই যে ড্রাইভস হচ্ছে ভার্ব, কেমন ভাবে গাড়ি চালায়, সতর্কভাবে গাড়ি চালায়, এই যে পরে বসছে, সুতরাং এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক আছে, মডিফায়ার হচ্ছে এই দুই প্রকারের মডিফায়ার আছে, প্রি এবং পোস্ট। নেক্সট, আচ্ছা এবার আমরা কিছু প্রি মডিফায়ার নিয়ে কথা বলবো, কিছু ইম্পর্টেন্ট প্রি মডিফায়ার, পরীক্ষায় এই প্রি মডিফায়ার থেকেই আমাদের আসবে, এবং এই প্রি মডিফায়ার গুলো আমরা যদি ভালোভাবে মনে রাখতে পারি তো পরীক্ষায় এইখান থেকে আমরা লিখতে পারবো। তো বোঝানোর পাশাপাশি আমরা এটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারি বা ভিডিওটা শেয়ার করেও রাখতে পারি। দেখি, শুরু করি আমরা। তো প্রি মডিফায়ার হিসেবে প্রথমে ইউজ হতে পারে অ্যাডজেক্টিভ। এখন পুরো পৃথিবীতে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে। এখন যে আপনি পরীক্ষার হলে আপনি কোন অ্যাডজেক্টিভ ইউজ করবেন এটা ডিপেন্ড করতেছে যে কোশ্চেনে কি আসছে তার উপর। কোশ্চেনে কি ধরনের টপিক বলে দিছে সেই টপিকের উপর বেস করেই মূলত আমাদের অ্যাডজেক্টিভটা ইউজ করতে হবে। মানে এই অ্যাডজেক্টিভ, তারপরও আমি কিছু অ্যাডজেক্টিভ লিখে দিছি, এই অ্যাডজেক্টিভগুলো সাধারণত ইউজ করা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাডজেক্টিভগুলোই আসতেছে। তো কি কি অ্যাডজেক্টিভ দিছি? ফেমাস, এটা একটা অ্যাডজেক্টিভ, ইসেনশিয়াল, ইম্পর্টেন্ট, ভাইটাল, পপুলার মানে জনপ্রিয়, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। এই অ্যাডজেক্টিভগুলো সাধারণত সব জায়গায় ইউজ করা যায়। আচ্ছা, তারপরে আছে অ্যাডভার্ব। দেখেন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটোর মধ্যে পার্থক্য কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য দেয়। কিন্তু অ্যাডভার্ব হচ্ছে দুইটা জিনিসকে মডিফাই করতে পারে, এক অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে আর একটা ভার্বকে মডিফাই করতে পারে। যদি আপনার কোশ্চেনে বা মানে বোর্ড কোশ্চেনে আর কি, পরীক্ষার হলে কোশ্চেনে যদি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ এই কথাটা বলে দেয় তাহলে আপনাকে অবশ্যই অ্যান্সার হিসেবে অ্যাডভার্ব আনতে হবে। আবার আপনাকে যদি পোস্ট মডিফাই দ্য ভার্ব বলে সেক্ষেত্রেও আপনাকে উত্তর হিসেবে অ্যাডভার্ব আনতে হবে। এখন দুইটা অ্যাডভার্ব কখনোই সেম হবে না, মানে আপনাকে যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলে অ্যান্সার অ্যাডভার্ব, আবার পোস্ট মডিফাই দ্য ভার্বকে মডিফাই করতে বললেও উত্তর অ্যাডভার্ব হবে, কিন্তু অ্যান্সার দুইটা ভিন্ন ভিন্ন হবে। যদি একটা কথা মাথায় রাখবেন, যদি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলে তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার আমরা ভেরি দিব। তবে কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম আছে, কিছু দুই একটা বোর্ড কোশ্চেন যখন আপনি সলভ করবেন তো দেখা যাবে যে সব জায়গায় ভেরি ইউজ করা যাচ্ছে না, দুই একটা জায়গায় একটু সমস্যা হতে পারে, সেটাও আমরা বলে দিব যে কোথায় ভেরি ইউজ করা যাবে না। তাহলে যদি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ এই কথাটা আমাদের বলে দেয় তাহলে আমরা অ্যান্সার হিসেবে অ্যাডভার্ব নিয়ে আসবো, সেই অ্যাডভার্বটা ম্যাক্সিমাম টাইম 90% সময় আমরা ভেরি ইউজ করতে পারবো। আর যদি ভার্বকে মডিফাই করতে বলে সেক্ষেত্রেও আমরা অ্যাডভার্ব নিয়ে আসবো অ্যান্সার হিসেবে। সেই অ্যাডভার্বগুলো কি কি? ডেইলি, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, অলওয়েজ, অফেন, সামটাইমস, গ্রেটলি, হাইলি, ম্যাসিভলি, সিরিয়াসলি, রিয়েলি আর ইনডিসক্রিমিনেটলি। ঠিক আছে, কোথায় কোনটা ইউজ করতে পারবেন আমাদের পরে বোর্ড কোশ্চেন সলভ যখন আমরা যাব তখন আমরা বলে দেবো যে কোথায় কোনটা ইউজ করতে পারবেন। তবে আশা করা যায় যে এই অ্যাডভার্বগুলো, এই অল্প কয়টা অ্যাডভার্বগুলো যদি কেউ মাথায় রাখে তো পরীক্ষার হলে এই অ্যাডভার্বগুলো থেকেই আপনি অ্যান্সার হিসেবে বসাতে পারবেন। ঠিক আছে, আমার বিশ্বাস। আরেকটা কথা বলে দেই, এই যে অ্যাডজেক্টিভগুলো আমি লিখে দিছিলাম, এই অ্যাডজেক্টিভগুলো যদি কেউ মাথায় রাখেন তো এই অ্যাডজেক্টিভ থেকেও আপনি ইউজ করতে পারবেন। ভিডিওর আরো মানে আমাদের আরো নেক্সট স্লাইডে যাব, তার আগে আমি একটা কথা বলি। দেখেন, এই মডিফায়ার যে জিনিসটা, এই মডিফায়ারটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করতেছে মিনিং এর উপর। আপনি যদি ভালোভাবে মিনিং করতে পারেন তাহলে এই রুলস এর প্রয়োজনই হয় না। তো মিনিংটা দেখতে হবে যে মিনিংটা ঠিকভাবে করা যাচ্ছে কিনা। আচ্ছা, নেক্সট স্লাইড। এবার ইন্টেন্সিফায়ার, যদি আপনাকে বলে ইউজ ইন্টেন্সিফায়ার সেক্ষেত্রে সর্বদা ভেরি ইউজ করা যায়। ইন্টেন্সিফায়ার বললে আমরা ভেরি ইউজ করব, আরো অনেক কিছু ইউজ করা যায়, কিন্তু যেহেতু এটা আমাদের সব থেকে ইজিয়েস্ট ভাবে আমরা করাচ্ছি এজন্য আর বেশি এক্সট্রা কিছু দেই নাই, যা লাগবে আমরা তাই দিছি। ঠিক আছে, তো এইখানে ইন্টেন্সিফায়ার যদি বলে সেক্ষেত্রে আমরা সর্বদা ভেরি ইউজ করব। আচ্ছা, এবার আসেন ডিটারমাইনার। ডিটারমাইনার কি কি আছে? দুইটা জিনিস, এক আর্টিকেল আর ডেমনস্ট্রেটিভ। যদি আর্টিকেল ইউজ করতে বলে তাহলে এ এন্ড দি, এই তিনটার যে কোনো একটা ইউজ হবে। আর যদি ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলে তাহলে দিস দ্যাট এবং দিস দোজ ইউজ হবে।
আচ্ছা একটু বলে রাখি, দিস দ্যাট এবং দিস দোজ এই দুইটার মধ্যে পার্থক্য কি। এইটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, আর এইটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ এটা সিঙ্গুলার নাউনের আগে বসে আর এটা হচ্ছে প্লুরাল নাউনের আগে বসে। কোথায় কোনটা বসবে, কিভাবে বসবে, কিভাবে বসাইতে হবে, সবগুলাই আমি যখন প্র্যাকটিস করাবো তখন বিস্তারিতভাবে আলোচনা করতেছি। আর যদি আর্টিকেল ইউজ করতে বলে সেক্ষেত্রে আমরা এ এন দিয়ে ইউজ করব। এখন মনে করেন আপনাকে আর্টিকেল ইউজ করতে বলছে, তখন আপনাকে আর্টিকেল ইউজ করতে হবে। আবার যখন ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলবে তখন আপনাকে ডেমনস্ট্রেটিভ ইউজ করতে হবে। যখন আপনাকে বলবে যে ডিটারমাইনার ইউজ করো, সেক্ষেত্রে আপনি পুরোটা নিয়ে চিন্তা করবেন আসলে মিনিং ওয়াইজ আর্টিকেল বসবে নাকি ডেমনস্ট্রেটিভ বসবে, তখন আপনাকে মিনিং এর উপর ডিপেন্ড করে এটা বসাতে হবে। নেক্সট, আচ্ছা কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে, আচ্ছা কোয়ান্টিফায়ার হচ্ছে এমন শব্দ যা সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে এমন সব শব্দকেই কোয়ান্টিফায়ার বলা হয়। কিছু কোয়ান্টিফায়ার লিখে দিছি দেখেন, যে মেনি, ফিউ, সেভারেল, অল, বোথ, সাম, লিটল, মাচ। তবে এই মেনি এবং সাম এই দুইটা একটু মাথায় রাখেন, এই দুইটা দিয়েই সব কাজ করা যাবে। কোয়ান্টিফায়ার যদি ইউজ করতে বলে তো এই দুইটা দিয়েই আপনি সব কাজ করতে পারবেন, ঠিক আছে? এই দুইটা একটু মাথায় রাখেন। ইনডিফিনিট প্রোনাউন, এই প্রোনাউনগুলো মাথায় রাখতে হবে। এনি, অন, সাম, নোবডি, এনিবডি, মেনি, এভরিওয়ান, অল। বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তবে এই এনিটা অনেকবার ইউজ হয়, ঠিক আছে? এই এনিটা মাথায় রাখতে পারেন। এনি, অন, সাম, নোবডি, এনিবডি, মেনি, এভরিওয়ান, অল, এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা নেক্সট, আচ্ছা এবার ইনডিফিনিট প্রোনাউনের কথা বলছি, এবার আসেন পসেসিভ। যদি আপনাকে পসেসিভ ইউজ করতে বলে তো এইগুলো ইউজ করতে হবে, মাই, ইওর, আওয়ার, হিজ, হার, দেয়ার। আর পসেসিভ ইউজ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, সাবজেক্ট এর পসেসিভ ফর্ম বসবে। তো পসেসিভ ইউজ করতে বললে দেখবেন সাবজেক্ট কি আছে, সাবজেক্ট যা আছে সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাবেন। তবে এখানেও কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমরা যখন প্র্যাকটিস করব আমি স্লাইডে এসে এসে বুঝাই দিব যে কথার সাথে কাজের মিল আছে কিনা। তো পসেসিভ বলে এগুলো ইউজ করতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে সাবজেক্টের পসেসিভ ফর্ম বসবে, কিন্তু এর ক্ষেত্রেও ব্যতিক্রম আছে। আচ্ছা এরপরে আসেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, ইদার, নিদার, এগুলার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। ইচ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না বেশিবার ইউজ হয় এই আর কি। এবার আসেন নমিনাল অ্যাডজেক্টিভ। একটা আছে হচ্ছে অর্ডিনাল নাম্বার আর একটা আছে হচ্ছে কার্ডিনাল নাম্বার। আচ্ছা এটারে আমরা বলি নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অর্ডিনাল নাম্বার আর একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটারে বলা হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলোরে বলা হয় অর্ডিনাল। আর কার্ডিনাল হচ্ছে 1 2 3, এটারে বলা হয় কার্ডিনাল নাম্বার। তো যদি ইউজ করতে বলে আমাদেরকে, মনে করেন শুধু বলছে যে নিউমেরাল অ্যাডজেক্টিভ ইউজ করো, সেক্ষেত্রে আপনাকে বুঝে ইউজ করতে হবে যে আসলে অর্ডিনাল ইউজ হবে নাকি কার্ডিনাল ইউজ হবে। এটা আপনাকে বুঝে ইউজ করতে হবে, এটা আপনি বুঝবেন, ঠিক আছে? সেন্টেন্স পড়লেই বোঝা যায় এটা। আচ্ছা এবার আসেন এটারে বলা হয় পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার হিসেবে প্রথমে অ্যাপোজিটিভ ইউজ হয়। অ্যাপোজিটিভ কি, যা নাউন সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করে, নাউন সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করবে। সেটা যে কোনো নাউন হতে পারে, সেটা সাবজেক্ট হইতে পারে আবার অবজেক্ট হতে পারে। সাবজেক্ট অবজেক্ট দুইটাই কিন্তু নাউন, ঠিক আছে? সাবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য হতে পারে, অবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য হতে পারে। আচ্ছা আরেকটা বিষয়, এই বাড়তি তথ্যের মধ্যে কোনো সাবজেক্ট বা কোনো ভার্ব এটা রাখা যাবে না। সাবজেক্ট ভার্ব থাকবে না, জাস্ট কয়েকটা ফ্রেজ থাকবে, শব্দগুচ্ছ। আচ্ছা তারপরে দেখেন কি বলছে, ইনফিনিটিভ। যদি আপনাকে ইনফিনিটিভ ইউজ করতে বলে 2 + v1 ইউজ করতে হবে, 2 + v1। পার্টিসিপল যদি ইউজ করতে বলে দুইটা পার্টিসিপল আছে, এক প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। যদি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর যদি পাস্ট পার্টিসিপল ইউজ করতে বলে তাহলে v3 ইউজ হবে। এখন মনে করেন যে আপনাকে কোনো কিছু উল্লেখ করে দিনি যে আপনি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবেন নাকি পাস্ট পার্টিসিপল ইউজ করবেন, সেক্ষেত্রে আমরা সর্বদাই প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব যদি উল্লেখ না করে দেয়। আর যদি উল্লেখ করে দেয় সেক্ষেত্রে আমরা সবসময় যেটা বলবে সেটা ইউজ করব। আচ্ছা আরেকটা আছে প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে এমন একটা ফ্রেজ যেটা প্রিপোজিশন দিয়ে শুরু
প্রিপজিশন দিয়ে শুরু হবে আর নাউন দিয়ে শেষ হবে। প্রিপজিশন দিয়ে শুরু হবে আর নাউন দিয়ে শেষ হবে। আচ্ছা, এই যে এখানে বেশ কিছু প্রিপজিশন আমরা লিখে দিছি, প্রিপজিশন গুলা মাথায় রাখবেন। এই প্রিপজিশন দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি সবসময় আপনি কোনো না কোনো ফ্রেজ তৈরি করতে পারবেন। আচ্ছা দেখেন, একটা এক্সাম্পল দিছি, অন ডে হি ওয়াজ ওয়াকিং, এখানে বলছে ইউজ প্রিপজিশনাল ফ্রেজ। ইউজ প্রিপজিশনাল ফ্রেজ। এই যে একদিন সে হাঁটছিল, এখন মনে করেন আপনি যদি বলেন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল, অর্থাৎ জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল, সেক্ষেত্রে থ্রু হয়। আর আপনি যদি বলেন পাশ দিয়ে হাঁটছিল, বাই এ ফরেস্ট, ঠিক আছে? তো এটা আপনার মিনিং এর উপর ডিপেন্ড করতেছে। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল, এই জন্য এখানে দেওয়া হয়েছে থ্রু এ ফরেস্ট। এখন মনে করেন যে এটা আপনি চাচ্ছেন যে পাশ দিয়ে হাঁটছিল, সেক্ষেত্রে দিবেন বাই বা বিসাইড অফ এ ফরেস্ট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, বিসাইড আ ফরেস্ট। আচ্ছা, এই যে পরের লাইন ছিল আমি খেয়াল করি নাই, এই যে প্রিপজিশনাল ফ্রেজ আর কি লিখে ফেলছি। আচ্ছা এবার আসেন দেখেন, এই যে আলোচনাগুলো আমরা করলাম, এই আলোচনার উপর ভিত্তি করে এবার আমরা কিছু বোর্ড কোশ্চেন সাজাইছি। তো এই বোর্ড কোশ্চেন যদি কেউ সলভ করেন পুরোপুরি ভাবে, এই যে নিয়মগুলো আপনাদের করাইছি, এই নিয়ম প্লাস এখন যে এক্সারসাইজগুলো আপনাদের করাচ্ছি, এই দুইটা বিষয় যদি এক জায়গা করে রাখতে পারেন এবং যদি পরিপূর্ণভাবে বুঝতে পারেন, তো পরীক্ষায় একটা ভালো মার্ক আপনি ক্যারি করতে পারবেন। কিন্তু কথা ওই যে একটাই, নিয়ম ভালোভাবে দেখতে হবে, প্লাস এই যে এখন যে এক্সাম্পল গুলো আপনাদের করাচ্ছি এটা ভালোভাবে বুঝতে হবে। এই দুইটা কাজ ভালোভাবে বুঝতে হবে, বুঝলেই পরীক্ষা আপনি পারবেন। তো প্রথম এক্সাম্পল মানে প্রথম বোর্ড কোশ্চেন কি আছে আমরা একটু দেখি, যে ক্রিকেট ইজ অ্যান ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন। তাহলে এখানে কারে মডিফাই করতে বলছে? দেখেন, নাউনকে মডিফাই করতে বলছে। আমি যখন অ্যাডজেক্টিভের সংজ্ঞা দিছিলাম বলছিলাম যে অ্যাডজেক্টিভ হচ্ছে এমন ওয়ার্ড যা নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। এই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এত কিছু না বলে আমি যদি বলি যে নাউনকে মডিফাই করে, একই কথা। তো এখানে কাকে মডিফাই করতে বলতেছে? দেখেন, নাউনকে মডিফাই করতে বলতেছে। তাহলে নাউনকে মডিফাই করা মানে এইখানে অ্যান্সার হিসেবে যে আসবে সে মাস্ট বি একটা অ্যাডজেক্টিভ, সে মাস্ট বি একটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখন আমাদের এখানে অ্যাডজেক্টিভ আনতে হবে। এখন অ্যাডজেক্টিভ কি আনা যায়? আমি আগেই বলছিলাম যে এই অ্যাডজেক্টিভ আনতে গেলে আমাদেরকে বুঝে আনতে হবে, কারণ অনেক হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে। এখন অত অ্যাডজেক্টিভ আপনি মুখস্থ করতে পারবেন না। তো এই যে প্র্যাকটিস গুলো করাচ্ছি, এই প্র্যাকটিস গুলাতে যেই অ্যাডজেক্টিভ গুলো আসতেছে সেগুলো আলাদা জায়গায় রাখবেন, আলাদা করবেন, এর মিনিং মুখস্থ করবেন, প্লাস রুলস এর ওইখানে যে অ্যাডজেক্টিভ গুলো লিখে দিছিলাম ওইগুলো এক জায়গা করে রাখবেন। পরীক্ষার হলে এই কয়টা অ্যাডজেক্টিভের মধ্যে থেকে আপনি পরীক্ষা ইউজ করতে পারবেন। তো কি ইউজ করা যায় আমরা দেখি। ক্রিকেট ইজ অ্যান, এখানে পপুলার ইউজ করা যেত, কিন্তু এখানে অ্যান দিছে, তার মানে এই জায়গায় এমন একটা ওয়ার্ড দিতে হবে যেটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল দিয়ে শুরু হবে। তাহলে আমরা দিতে পারি ক্রিকেট ইজ অ্যান ইন্টারেস্টিং গেম। ক্রিকেট ইজ অ্যান ইন্টারেস্টিং, দেখেন আই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, অ্যান। আচ্ছা, ইট ইজ নট এ গেম অফ, এখানে বলছে পসেসিভ। এই দেখেন পসেসিভ, পসেসিভ কোথায় ছিল আমরা যাই দেখি, পসেসিভ কোথায় ছিল? এই যে পসেসিভ ছিল, অর্থাৎ মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার, দেয়ার, এই পসেসিভ। আর বলছিলাম যে সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাবো। এখন দেখি যে সাবজেক্টের পসেসিভ ফর্ম এখানে আদৌ বসবে কিনা, খেয়াল করি সবাই। এখানে তাহলে বলতেছে, আচ্ছা দেখেন বলছে ইট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি, এখানে সাবজেক্ট ইট আছে, তাহলে এখানে কোনোভাবেই সাবজেক্টের পসেসিভ ফর্ম ইটস বসালে কোনোভাবে মিনিং হয় না। তাহলে একটু যদি বাংলা অর্থ করি পুরো সেন্টেন্সের, ইট ইজ নট এ গেম, এটা শুধু খেলা নয়, অফ ড্যাশ কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের খেলা নয়। তাহলে আমাদের ইংরেজি হচ্ছে আওয়ার। এ ড্যাশ, তারপরে সি নাম্বার বলছে এ ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, ইউজ নাউন অ্যাডজেক্টিভ, মানে এমন একটা ওয়ার্ড ইউজ করতে হবে যেটা একই সাথে নাউন কিন্তু এই বাক্যে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এমন একটা ওয়ার্ড ইউজ করতে হবে। তো এখানে কি দেয়া যায়? এ ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, এখানে কোন খেলার কথা বলা হচ্ছে? ক্রিকেট। তাহলে এখানে অবশ্যই ক্রিকেট ম্যাচ ইজ প্লেড, খেলা হয় বিটুইন টু টিমস, দুইটা টিমের মধ্যে। তাহলে এখানে অ্যান্সার হিসেবে ক্রিকেট হবে, CRICKET, ক্রিকেট। আমি আগেই বলছিলাম আপনি যদি বাংলা অর্থ করতে পারেন তো কোনো নিয়মেরই প্রয়োজন নাই। তো এখানে এই ক্রিকেট ম্যাচ, দেখেন এই ক্রিকেট এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, কারণ এটা ম্যাচকে মডিফাই করতেছে। ম্যাচ, ম্যাচ একটা নাউন, নাউনকে মডিফাই করতেছে ক্রিকেট, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে।
এরপর বলছে দেখেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা আপনারা যদি খেয়াল করেন, দেখেন আমি লিখে দিচ্ছিলাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে ছিল ইচ, ঠিক আছে, তাহলে হচ্ছে ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, মানে প্রত্যেকটা টিমে প্লেয়ার থাকে 11টা করে। এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি, এখানে আচ্ছা এখানে মনে প্রিন্টিং একটু মিস্টেক হয়েছে, তাহলে এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি, অর্থাৎ এখানে পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলতেছে, তার মানে এই জায়গায় একটা অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা অ্যাডজেক্টিভ কি দেওয়া যায়? এ ক্রিকেট ফিল্ড, একটা ক্রিকেট খেলার মাঠ, মাস্ট বি অবশ্যই হবে, ঠিক আছে, ওয়েল অ্যারেঞ্জড হতে হবে, সুসজ্জিত হতে হবে, ওয়েল অ্যারেঞ্জড। তারপর বলছে ইট রিকোয়ার্স 2 উডেন ব্যাটস, এ বল, 2 সেটস অফ স্টাম্পস, ইউজ নিউমেরাল অ্যাডজেক্টিভ। আমি বলছিলাম যে নিউমেরাল অ্যাডজেক্টিভটা কি আমরা সেটা দেখব। এই যে নিউমেরাল অ্যাডজেক্টিভ, দেখেন নিউমেরাল অ্যাডজেক্টিভের মধ্যে আছে অর্ডিনাল এবং কার্ডিনাল নাম্বার। সবাই একটু মনে রাখেন যে অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এইগুলা, আর কার্ডিনাল হচ্ছে 1 2 3 4 এইগুলা, ঠিক আছে। এখন দেখি কোনটা ইউজ করা যায় আমাদের ওখানে। আচ্ছা কোথায় ছিলাম? এই যে বলছে ড্যাশ ইউজ এ নিউমেরাল অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন আম্পায়ার্স। এখন কয়টা আম্পায়ারের প্রয়োজন হয়? অবশ্যই ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে তো দেওয়া যায় না, এখানে আমাদের কার্ডিনাল নাম্বারই দিতে হবে। তাহলে 2 আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, সামটাইমস এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, ইউজ অ্যান পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ ইউজ করতে বলছে আমাদের। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ হচ্ছে 2 + V1। তাহলে সামটাইমস মাঝে মধ্যে এ থার্ড আম্পায়ার, একটা তৃতীয় আম্পায়ার ইজ রিকোয়ার্ড, প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয় বলছে? তারপরে দেখেন অ্যান অ্যাকুইট কনফিউশন, মানে তীব্র যে দ্বিধাদ্বন্দ্ব থাকে সেইগুলো দূর করার জন্য। তো এই যে নিয়ম অনুসারে টু নিয়ে আসছে এবং দূর করা ইংরেজি হচ্ছে টু রিমুভ। আবার সলভ দেয়া যায়, টু সলভ দ্য অ্যাকুইট কনফিউশন। তারপরে বলছে দেখেন ইউজ এ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন ড্যাশ অপরচুনিটি। এখানে দেখেন পার্টিসিপল বলছে, পার্টিসিপল মানে হচ্ছে পার্টিসিপল। আমরা যদি পার্টিসিপলের দিকে খেয়াল করি, দেখেন পার্টিসিপল 2 ধরনের, এক প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে V3 আর প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন উল্লেখ করে দেয় নাই যে আপনি কোন পার্টিসিপল ইউজ করবেন। আমি বলছিলাম যদি উল্লেখ করে না দেয় আমরা সর্বদা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। আচ্ছা খেয়াল করেন, দেখেন কি বলছে, ইউজ পার্টিসিপল উল্লেখ করে দেয় নাই, তার মানে আমাদের এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা দেখেন বলছে ড্যাশ দ্য অপরচুনিটি মানে সুযোগ পেয়ে বা সুযোগটা নিয়ে, ঠিক আছে। নেয়া ইংরেজি হচ্ছে টেক আর পাওয়া ইংরেজি হচ্ছে গেট। তাহলে টেকিং the opportunity, the batter hits the ball away at a good distance and runs to the opposite wicket. If এবার indefinite pronoun to premodify the noun, batter is out, next batter comes in his place. দেখেন indefinite pronoun কি ছিল আমি একটু দেখাই দেই। indefinite pronoun কি ছিল? indefinite pronoun ছিল any, on, some, nobody, anybody, many, everyone, all, এগুলা ছিল indefinite pronoun। আমি বলছিলাম যে এই এনিটা সব জায়গায় ইউজ করা যায়, ঠিক আছে, তাহলে এখানে এনিই হবে। দেখেন একটু মিনিং করি, যদি কোনো ব্যাটার, ইফ এনি ব্যাটার ইজ আউট, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস, ঠিক আছে। এখানে ইফ এনি ব্যাটার, বোথ ব্যাটার্স, দ্য অপোজিট টিমস ট্রাই, এখানে বলছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে হবে। ট্রাই চেষ্টা করে, হার্ট অ্যান্ড সোল ব্যাপকভাবে চেষ্টা করে, ব্যাপকভাবে চেষ্টা করে টু আউট অল দ্য ব্যাটার্স অফ দ্য অপোজিটের ব্যাটসম্যানকে আউট করার জন্য। তো এইটাই ছিল আমাদের ফার্স্ট এক্সাম্পলের প্র্যাকটিস। আমরা আমাদের দ্বিতীয় প্র্যাকটিস শুরু করতে যাচ্ছি। তো খেয়াল করি সবাই বোর্ডের দিক। দ্য পারপোজ অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য, ইজ টু ব্রিং অ্যাবাউট, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে বলেই দিছে আপনাকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তো এখানে কারে মডিফাই করতে বললো না বললো এটা আমাদের দেখার দরকার নেই। তো ইউজ অ্যান অ্যাডজেক্টিভ মানে এখানে অ্যাডজেক্টিভ ইউজ হবে। তাহলে দ্য পারপোজ অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট ড্যাশ চেঞ্জেস ইন ড্যাশ বিহেভিয়ার। আচ্ছা তো পজিটিভ চেঞ্জেস, পজিটিভ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা কি ইউজ করতে পারি? পজিটিভ চেঞ্জেস ইন ড্যাশ বিহেভিয়ার, আমাদের আচরণে। তাহলে আমাদের ইংরেজি হচ্ছে আওয়ার। আপনি যদি ওই যে পসেসিভের জায়গায় যান তো দেখতে পারবেন পসেসিভের ওইখানে আমি যে কয়টা পসেসিভ আসতে পারে আমি লিখে দিছিলাম এবং বলছিলাম সবসময় সাবজেক্টের পসেসিভ ফর্ম বসবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মিনিং মিলায় বাংলা অর্থ মিলিয়ে বসাতে হবে, যার কারণে আমরা এখানে আওয়ার দিছি। আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে একটা পজিটিভ ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে হচ্ছে এই শিক্ষা বা শিক্ষার উদ্দেশ্য আর কি, এটা আনা। ইট অলসো ব্রিং চেঞ্জেস ইন আওয়ার লিভস
অ্যান্ড সোসাইটি। এখানে বলছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ হচ্ছে এমন ক্লজ যেই ক্লজ হু, হুইচ, দ্যাট, হোয়ার এইগুলাতে লেখা হয়, এগুলারে বলা হয় হচ্ছে রিলেটিভ ক্লজ। তাহলে রিলেটিভ ক্লজ হচ্ছে হু, হুইচ, দ্যাট, হোয়ার এইগুলাতে যখন আপনি কোনো ক্লজ লিখবেন সেটাকে বলা হবে রিলেটিভ ক্লজ। তো এইখানে রিলেটিভ ক্লজ হচ্ছে যে দেখেন কি বলছে, ইট অলসো ব্রিংস চেঞ্জেস ইন আওয়ার লিভস এন্ড সোসাইটি। এই সোসাইটির সম্পর্কে আমাদের এখানে একটা রিলেটিভ ক্লজ লিখতে হবে। সোসাইটি মানে হচ্ছে সমাজ, অর্থাৎ যেখানে আমরা বসবাস করি। এই যে যেখানে আমরা বসবাস করি, হোয়ার উই লিভ ইন, যেখানে আমরা বসবাস করি, হোয়ার উই লিভ ইন। If it fails to do so, it can't be called education. Education is not only receiving certificate and getting grades, it is dash use an intensifier. আচ্ছা, ইন্টেন্সিফায়ার একটাই লিখছিলাম ভেরি, তবে বলছিলাম কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আসতে পারে। তো এইখানেই সেই ব্যতিক্রমটা আসছে, দেখেন এখানে ভেরি দিলে আসলে হবে না। ইট ইজ ড্যাশ মোর দ্যান দ্যাট, এটা তার থেকেও বেশি কিছু, ঠিক আছে, ফার মোর দ্যান দ্যাট। এজন্য এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে আমরা ফার নিয়ে আসছি। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3। পাস্ট পার্টিসিপল মানে আপনারা যদি পার্টিসিপলের জায়গায় যান দেখতে পারবেন দুই ধরনের পার্টিসিপল লিখছিলাম, একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3। যদি উল্লেখ করে দেয় তাহলে তো সেটাই বসাতে হবে, আর উল্লেখ না করে দিলে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তো এখানে উল্লেখ করে দিছে যে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, এই যে পাস্ট পার্টিসিপল উল্লেখ করে দিছে। তো আমাদের এখানে V3 ইউজ করতে হবে। তাহলে উই ক্যান অ্যাপ্লাই আওয়ার, আমরা পারি অ্যাপ্লাই প্রয়োগ করতে পারি আওয়ার আমাদের ড্যাশ অর ড্যাশ নলেজ মানে আমাদের জ্ঞানকে, অর্জিত জ্ঞানকে। অর্জিত ইংরেজি কি? ACQUIRED, অ্যাকোয়ার্ড নলেজ ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস অ্যারাউন্ড। তারপরে কি বলছে দেখেন, উই ক্যান ডু দ্যাট ইন adjective, use an adjective, একটা adjective ইউজ করতে বলছে to pre-modify the noun dash way. we can do that in মানে আমরা এটা করতে পারি, বিভিন্ন ভাবে করতে পারি বা অনেক ভাবে করতে পারি। এই যে many ways, অনেক ভাবে করতে পারি। on way is civic engagement, জনসম্পৃক্ততা। which is use an adverb ইউজ করতে বলছে appreciated, যেটা প্রশংসিত, ব্যাপকভাবে প্রশংসিত। ব্যাপকভাবে ইংরেজি হচ্ছে হাইলি। ওই অ্যাডভার্বের যে দেখেন অ্যাডভার্ব, আমি যদি যখন বলছিলাম যে ভার্বকে মডিফাই করতে বলবে, যে অ্যাডভার্বগুলো আপনি ইউজ করবেন, দেখেন আমি লিখে দিছিলাম, এই দেখেন হাইলি আছে এর মধ্যে, এই যে হাইলি। আমি বলছিলাম যে এই শব্দগুলো 100% ইউজ করা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, এখান থেকে সেই হাইলি আসছে। আচ্ছা, হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সিভিক এঙ্গেজমেন্ট মিন্স ওয়ার্কিং টু মেক ডিফারেন্স in civic life. Use a prepositional phrase to post modify the noun life. তার মানে এখানে prepositional phrase ইউজ করতে বলছে, prepositional phrase। তাহলে prepositional phrase মানে প্রিপজিশন দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে। প্রিপজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ। তাহলে এখানে কি বললো দেখি আমরা, সিভিক এঙ্গেজমেন্ট মিন্স মানে ওয়ার্কিং টু মেক ডিফারেন্স, পার্থক্য তৈরির জন্য কাজ করা, ইন সিভিক লাইফ, ঠিক আছে, সামাজিক জীবনে। আচ্ছা, এখানে ফুল স্টপটা হবে না, অফ দ্য কমিউনিটি, আচ্ছা, তারপর দেখেন কি বলছে, এ পারসন ইউজ এ পাস্ট পার্টিসিপল মানে V3, এ পারসন ড্যাশ সিভিক্যালি। আচ্ছা, একজন ব্যক্তি যে সামাজিক কর্মকাণ্ডে যে যুক্ত থাকে, ইংরেজি হচ্ছে engaged civically is concerned about civic issue like injustice, discrimination and other forms of social ills. এই ছিল আমাদের মডিফায়ারের আলোচনা। আগেই বলছি যে নিয়ম এবং এই যে প্র্যাকটিসের মধ্যে যে শব্দগুলা দেওয়া হয়েছে এবং এই প্র্যাকটিসগুলা যদি ভালোভাবে বুঝতে পারো তো আশা করি মডিফায়ার থেকে ফুল মার্ক ক্যারি করা সম্ভব। তো আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারস, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক ডিসক্রিপশন বক্সে আছে, চাইলে ঘুরে আসতে পারেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।